মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। শ্রী অরবিন্দ ইনস্টিটিউশন, ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। মুর্শিদাবাদের বহরমপুরে সাংবাদিকদের মুখোমুখি হলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে তিনি নিজের মতামত তুলে ধরেন। তিনি বলেন, দেখুন, আমি একটা কথা বলতে চাই। মনে করুন দিল্লির হত্যাকাণ্ড মনে আছে আপনাদের? তালোয়ার পরিবারের একটা মেয়ে তালোয়ার, সে খুন হয়ে গেছিল। সিবিআই সেই খুনের পর তদন্ত করে করে বলল আমরা কিছু পেলাম না, যাকে বলে ক্লোজার রিপোর্ট দিয়ে দিল। কিন্তু জজ সেদিন সিবিআই সেই তদন্তে সন্তুষ্ট হয়নি, না হয়ে সুমোটো তার পক্ষ থেকে তদন্ত শুরু করে এবং তদন্ত করার পর সেই কাণ্ডে তার বাবা এবং মাকে যাবজ্জীবন সাজা দেয়। অতএব সিবিআই তথ্য প্রমাণ লোপাট করে কোনো খুনিকে বাঁচিয়ে দিল, তার মানে এই নয় যে সেখানে কোর্ট আর কোনোদিন কিছু করতে পারবে না। আমার আরেকটা জিনিস বড় অবাক লাগছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজে বিচার চেয়েছিলেন, ন্যায় বিচার চেয়েছিলেন আর.জি. কর কাণ্ডে। তিনি মিছিল করেছিলেন কলকাতায়, তিনি ডাক্তারদের আন্দোলন উপস্থিত হয়ে ভরসা দিয়েছিলেন, মানুষকে বলেছিলেন একজনটাকে ধরেছি, 7 দিনের মধ্যে আরো 5টা ধরে দেব। মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে বিনীত গোয়েল, সেখানকার পুলিশ কমিশনার কলকাতা, সে বলল 7 দিনের মধ্যে বাকি আমরা ধরে ফেলছি। কিন্তু আজ সিবিআই তদন্ত করার পর যখন এ মামলার অগ্রগতি আর হচ্ছে না, তখন যেন অদ্ভুত একটা খুশির বাতাবরণ তৃণমূলের দলে। এটা আমাকে অবাক করেছে। তৃণমূলের দলের মধ্যে খুশির বাতাবরণ কি? সেটা যে সিবিআই পারল না। তার মানে কি এটাই যে সিবিআই পারলে তাদের আরো ক্ষতি হতো? তার জন্য কি তারা খুশি? এমন ভাব তারা করছে যেন মনে হচ্ছে যে তারা মুক্তি পেয়ে গেছে। সন্দীপ অভিজিৎ মুক্তি পায়নি, তৃণমূল দলটা মুক্তি পেয়ে গেছে। তৃণমূল দলের কোনো নেতা বলছে যে কলকাতা পুলিশের ভরসা রাখলেও অনেক তদন্ত এগোতো। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আপনি কি পারেন না হাইকোর্টে গিয়ে, সুপ্রিম কোর্টে গিয়ে আপনার পক্ষ থেকে এ কথা বলতে যে তদন্ত সিবিআই পারল না, রাজ্যের পুলিশকে সুযোগ দেওয়া হোক, রাজ্যের পুলিশ তদন্ত শেষ করে প্রমাণ করবে কারা অপরাধে জড়িত। এ কথা বলতে তো কোনো বাধা ছিল না। আপনি কি কথা বলতে পারতেন না, না এখনো বলতে পারেন না? আপনার এই নিশ্চুপতা, আর.জি. কর কাণ্ড নিয়ে যেন যা হবার হয়ে গেছে, আর কোনো কথা নেই। যা হবার হলে বা ছাড়ো, ওটা নিয়ে আর ভাবার সময় নেই। এই যে মানসিকতা, আমি এই মানসিকতা নিন্দা করছি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আর.জি. কর কাণ্ডকে নিয়ে যে মিছিলটা করেছিলেন সেটা ছিল একটা নাটক। আজ আপনি আর.জি. কর কাণ্ডে সিবিআই তদন্তের ব্যর্থতায় আপনি নিশ্চয়ই খুশি বা সন্তোষ প্রকাশ করছেন, যেটা আপনার দলের নেতা কর্মীদের, প্রবক্তাদের কথাবার্তায় প্রতিদিন প্রমাণিত হচ্ছে। তাই আজকে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেই উদ্যোগ নিশ্চয়ই আগামী দিনে আমাদের জন্য যে ন্যায় বিচারের দাবি, সেই ন্যায় বিচারের দাবির পথকে প্রশস্ত করবে, এই আশা নিশ্চয়ই আমাদের রাখতে হবে। অমিত শাহ খুব বাজে মন্তব্য করেছে, আম্বেদকরকে অবমাননা করেছে। বাবা সাহেব আম্বেদকরকে অবমাননা করার মধ্য দিয়ে অমিত শাহ বুঝিয়ে দিয়েছে যে তৃণমূল, বিজেপি নামক যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের মতাদর্শ কোথায়। আজকে বাবা সাহেব আম্বেদকরকে নিজেরা ঠাট্টা করে, মজা করে, রসিকতা করে তাকে অপমান করে, তার বিরুদ্ধে কংগ্রেস তো প্রতিবাদ করবেই। কারণ এই কংগ্রেসের আন্দোলনের কারণেই দেশ স্বাধীন। আম্বেদকর কংগ্রেসী লোক ছিল না, কিন্তু আম্বেদকর সাহেবকে জওহরলাল নেহরুর নেতৃত্বে, জওহরলালের উদ্যোগে সেদিন সংবিধান রচনা করবার ব্যবস্থা করা হয়েছিল। জাতীয় সরকার হয়েছিল জওহরলাল নেহরুর নেতৃত্বে। সেই জাতীয় সরকারের তিনি একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছিলেন। তাই জওহরলাল নেহরু, আম্বেদকর, সর্দার বল্লভভাই প্যাটেল সমেত সেদিনের যারা ভারতবর্ষের বড় বড় জ্যোতিষ্ক,
জ্ঞানী গুণী ব্যক্তিগণ তারা মিলে যে সংবিধান রচনা করেছিল, সেই সংবিধান রচনার নেতৃত্ব দিয়েছিলেন বাবা সাহেব আম্বেদকর। সেই বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে যদি রসিকতা হয়, তাকে যদি ঠাট্টা তামাশা মজা করা হয়, তাকে নিয়ে যদি মস্করা করা হয়, অপমান করা হয়, কংগ্রেস তো বসে থাকবে না। তার জন্য রাহুল গান্ধী সংবিধানকে রক্ষা করার জন্য আন্দোলন করেছিলেন, আজও করছেন। ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা। ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে অডিওলজিস্ট এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট, এনসিভি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। অত্যাধুনিক সুবিধা, ডায়াগনস্টিক পরিষেবা, অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে। ঠিকানা 14/3/1 ঘোষপাড়া রোড, ব্যারাকপুর লালকুটি, 10 নম্বর রেলগেটের কাছেই, কলকাতা 7,120,000। ফোন নাম্বার 9101053272 এবং 8100671034। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। Sri Aurobindo Institution, an English medium co-educational school following the ICSE curriculum. From nursery to class 10, we promise a trained teacher for every student. Playway method for kids. Audio and video teaching methods. Educational quizzes and competitions for academic enhancement. Big playground for sports. Discipline and moral development. Music, dance, drawing and craft work. Physical and cultural training. We offer affordable education for everyone. Convenient transportation facility available. Visit us at 54 Barrack Road, Barrackpur, near Thopi Ghat bus stop, Kolkata 700120. Contact us at 98366-20567 or 98048-89090. শিক্ষা দুর্নীতি হচ্ছে সবাই জানি আমরা। অনেক যোগ্য লোকের চাকরি থেকে বঞ্চিত হতে হয়েছে, সারা বাংলার মানুষ জানে। শিক্ষক সমাজ বছরের পর বছর আন্দোলন করছে, বাংলার মুখ্যমন্ত্রী তাদেরকে যায় আসে না, এটাও বাংলার মানুষ দেখেছে। নিরুপায় হয়ে তারা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট। রাজ্য সরকার চাকরি দেওয়ার দাবিতে মানুষের যে আন্দোলন, সেই আন্দোলনের থেকে রেহাই পাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে কখনো হাইকোর্ট করছে, কখনো সুপ্রিম কোর্ট করছে। অর্থাৎ তাদের চর্যবৃত্তিকে, তাদের শিক্ষা দপ্তরের দুর্নীতিকে, তাদের অপকর্মকে, তাদের শিক্ষক নিয়োগ নিয়ে যে বাংলার যুব সমাজের সঙ্গে যে ছেলে খেলা করেছে, সেগুলোকে ঢেকে দেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে কখনো হাইকোর্ট, কখনো সুপ্রিম কোর্ট দৌড়াচ্ছে। আমরা কি চাই? কেউ যেন বঞ্চিত না হয়। মনে করুন কেন্দ্র টাকা দেয় না, এই অভিযোগ সত্য। আমরা জানতে চাইছি কোন খাতে কোথায় টাকা দেয় না, একবার বাংলা মানুষকে জানাতে ক্ষতি কি আছে? 1। 2 নম্বর, কেন্দ্র টাকা দিচ্ছে না, তার জন্য পশ্চিমবঙ্গ সরকার বলছে আমি দেবো, কোনো চিন্তা নাই। কেন? রাজ্য হোক বা কেন্দ্র হোক, টাকা তো মানুষের পকেটের টাকা। কেউ তো তার শ্বশুর বাড়ি থেকে, বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসছে না। আমার টাকা সে কেন্দ্র দিক, রাজ্য দিক, আমার দেওয়া টাকা থেকে তারা দিচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের যে পাওনা, সে পাওনার টাকা কেন্দ্র কেন দিচ্ছে না, সেটা আমরাও জানতে চাই। এই জায়গাটায় আমাদেরকে অন্ধকারে রাখা হচ্ছে। আমি কেন্দ্রের পক্ষে ওকালতি করছি না, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা কেন করছে না যে আমি এই টাকাটা এই কারণে পাচ্ছি না? কেন? মনে করুন 100 দিনের কাজ, একবার সিএজিকে ডেপুট করে বলা হোক, সিএজি ক্লিন চিট দিক, সিএজি বলে দিক না কোনো এখানটায় কোনো দুর্নীতি হয়নি। যোজনা, আবাস যোজনা, সিএজিকে নিয়োগ করুন, বলে দিক তারা না এখানে কিছু দুর্নীতি হয়নি। সিএজিকে নিয়োগ করা হোক, সেখানটা দুর্নীতি হয়েছে কি প্রমাণ করা যাবে। আরেকটা বড় কথা বলছি, কয়েকদিন আগে সুপ্রিম কোর্টে 9 বিচারপতির বেঞ্চ তারা রায় দিল। কি রায় দিল? যে রাজ্যের অধিকার কেন্দ্র কখনো কেড়ে নিতে পারে না। ঠিক আছে? কিছুদিন আগে কর্ণাটক, যেহেতু সেটা কংগ্রেসের সরকার, কেন্দ্র সরকার সেখানেও টাকা দিতে তাল বাহানা করছিল। কর্ণাটক সরকার কি করলো? সুপ্রিম কোর্টে গেল। সুপ্রিম কোর্ট কি বললো? টাকা ফেরত দাও কর্ণাটককে। কর্ণাটক টাকা পেয়ে গেল। আচ্ছা, আমাদের রাজ্যে 100 দিনের কাজের টাকা নাকি পাওয়া যায় না।
আবাস যোজনার টাকা পাওয়া যায় না। আবাস যোজনা শুরু হয়েছিল কংগ্রেসের আমলে 2011 সালে, কিন্তু আবাস যোজনার টাকা তো আমার আপনার পাওনার টাকা। আমি আপনি কেন পাচ্ছি না সেটা আমাদের জানতে ইচ্ছা করবে না? বাংলার মুখ্যমন্ত্রী যে আমি দিয়ে দেবো, কেন আপনি দেবেন? আপনি আদায় করতে কেন পারছেন না? আদায় করতে অসুবিধাটা কি? এটা তো আমার পাওনার টাকা। দেখুন, চোর বাঁচাতে, অপরাধী বাঁচাতে, খুনি বাঁচাতে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আইনজ্ঞকে, উকিলকে, ব্যারিস্টারকে নিয়োগ করছেন হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, আপনার সরকারকে রক্ষা করার জন্য, চোরকে রক্ষা করার জন্য। রেশন চোরকে রক্ষা করতে আপনি উকিল দিচ্ছেন টাকা দিয়ে, শিক্ষা চোরকে রক্ষা করতে টাকা দিচ্ছেন আপনার সরকার, যাতে কালিমা লিপ্ত না হয়। তাহলে বাংলার লক্ষ লক্ষ মানুষের 100 দিনের কাজের টাকা বা আবাস যোজনার টাকা আদায় করার জন্য আপনি কেন কোর্টের দ্বারস্থ হচ্ছেন না? ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।